31 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায়, যার মুখ বাঁধা অবস্থায় ছিল, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না, যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। আমাদের র্যাব 5 একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য, বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি সুলতান এবং সাগর। হত্যাকাণ্ড সংঘটিত হয় গত বুধবার। নিহত জিহাদ হত্যাকারী দুইজনের পূর্ব পরিচিত ছিল। খুন হওয়া ব্যক্তি মূলত একজন ভ্যান চালক, তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারা যেহেতু পূর্ব পরিচিত ছিল, গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয়। পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায়। হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে। পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায়। আর আমি অধিনায়ক র্যাব 5 হিসেবে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য আমরা আরো বেশি সোচ্চার থাকব। ঘটনা ঘটে যাওয়ার পর একজন নিরীহ ব্যক্তি, ভ্যান চালক, অত্যন্ত সাধারণ মানুষ এবং নিরীহ হলেও আমরা কিন্তু এই হত্যাকাণ্ড কারা সংগঠিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি, যাতে করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। যেমন যে তাকে যে সফট ড্রিঙ্কসটা খেতে দিল, এটা তো খোলা অবস্থায় ছিল, নিশ্চয়ই তার সামনে খোলা হয়নি। আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে, চলনবিল এলাকার দিকে। এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে? এগুলো অ্যাভয়েড করা উচিত। নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো, মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি। আমরা নিজেরাও তো, আপনারাও যে কোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন, সময়টা কেমন। কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না। সতর্কতা বলতে ওই সফট ড্রিঙ্কসের বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে। টহল, চেক পয়েন্ট এই ধরনের কাজ করছি এবং চিহ্নিত সন্ত্রাসী যারা, তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা, এই ধরনের কাজে আমরা